রমজানের আগে আমার যা আসলো বাসায়, আর যাকে নিয়ে আজকে যাচ্ছি শপিং করতে। তো কি কি শপিং করি, কোথায় শপিং করি, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুই যা মিলে আজকে যাচ্ছি শপিং মলে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে। আসলে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ছাড়াও আমাদের উপায় নেই, কারণ বাসায় রেখে যাওয়ার মতো কেউ ছিল না। তো আমরা আজকে শপিং করতে যাচ্ছি সুবাস্তু নজরবেলি। এটা বাড্ডায়। আর এটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি মানুষের জন্য বেস্ট একটা মার্কেট। এখানে গেলে রিজনেবল প্রাইসে আমরা সবই কেনাকাটা করতে পারি নিজেদের সাধ্য মতো। তো কেনাকাটা করি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া আপনাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। এই তো আমরা চলে আসলাম সুবাস্তু নজরবেলি শপিং কমপ্লেক্সে। বাচ্চা কাচ্চা সব নিয়ে, ছোট বাচ্চা মানে আমার ইয়ানা আর আমার দেবরের ছেলে জায়ান তো বেশ ভালো দুষ্টুমি। তারপরে এরকম বিরক্ত করতেছিল যে আমরা শপিং করব কি আর তেমন কোনো কেনাকাটাই করতে পারি নাই। তারপর যেগুলো কেনাকাটা না করলেই নয়, এগুলো একটু হালকা পাতলা কিনে তারপর বাসায় চলে আসছি। তো এই তো বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরে ঘুরে সব দেখাচ্ছিলাম, যাতে করে একটু বিরক্ত আমাদের কম করে। তো তারা তো যে তাদের মতোই চলবে, আমাদের মতো তো আর ওরা চলবে না, কারণ ওরা তো বাচ্চা, বাচ্চা তো বাচ্চাই হয়। তো এই তো আপনাদের সাথেও একটু একটু শেয়ার করেছি পুরো শপিং কমপ্লেক্সটা। তো মোটামুটি ঈদের জিনিসপত্র এখনও উঠে নাই, পুরাতন সব জিনিসপত্রই এখনও ছিল। ঈদ কালেকশন তো আসবে মনে হয় রমজানে। তো আমরা ঈদের কেনাকাটা নয় যেহেতু, তো ছোটোখাটো কেনাকাটা আমরা এখানে এই সব দোকান থেকেই করে ফেললাম। তো পুরো ভিডিওটা আমাদের সাথে থাকুন। এই শাড়ির দোকান থেকেই আমরা সব সময় শাড়ি কিনি। তো এখান থেকে এবারও আমার শাশুড়ির জন্য দুইটা শাড়ি কিনলাম। আর এই শাড়ি দুইটা আমরা চলে আসছি বাসায়। এখন আপনাদের সাথে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম। এই শাড়িটা কিনলাম, এই দুইটা শাড়ি কিনলাম আমার শাশুড়ির জন্য। আমার শাশুড়ি এই কালারটা খুব পছন্দ করে, আর বাটিক শাড়ি হলে তো কথাই না, ওনার বাটিক খুব পছন্দ, কারণ উনি কমফোর্টেবল শাড়িগুলো খুব বেশি পছন্দ করে। ভারী কাজ কাপড়ের উনি পরতে পারে না, এই জন্য সবসময় আমরা আমার শাশুড়ির জন্য কাপড় চোপড় কিনলে সুতি কাপড়ই কিনি। তো আমরা দুই যা পছন্দ করে কিনলাম। আর একটা শার্ট কিনলাম, এটা আমাদের এক দেবরের জন্য এই শার্টটা কিনলাম। আর ইয়ানার জন্য একটা আলমসের একটা জামা কিনলাম ছোট্ট, যেহেতু সামনে ঈদ, এখন আর বেশি কাপড় চোপড় কিনি নাই, ঈদের তো কেনাকাটা করতেই হবে। তো এই কাপড় চোপড়গুলো ওর চাচি ওকে গিফট করেছে। আর এই তো একটা রুমাল কিনলাম বেসিনের, এটা একজনকে গিফট করব, এই জন্য কিনলাম। আর আমার দেবরের সুমন্দি মানে আমার জায়ের ভাইয়ের ছেলে হয়েছে, ওর জন্য দুইটা নিমা নিয়েছে আমার যা। আর একটা ওয়াটারপ্রুফ বেডশিট। এই তো ওয়াটারপ্রুফ বেডশিটগুলো এত
সফট কি আর বলবো, আমি প্রথমে একটা কিনে নিয়ে তারপর হচ্ছে এই যে বিছানায় পাড়া এটাও আজকে কিনে নিয়ে আসছি। তো এগুলো এত কমফোর্টেবল দেখা হচ্ছে আমার যা ওর ভাইয়ের ছেলের জন্য একটা নিয়ে নিয়েছে। আজকে হচ্ছে আমরা বিকেলবেলা তেলের পিঠা বানাবো। আমার যা যেহেতু আসছে ও খুব ভালো পিঠা বানায়, তো ভাবলাম যে আমাদেরকে একটু পিঠা বানিয়ে খাওয়াবে। তো আজকে হচ্ছে তেলের পিঠা বানিয়েছে, এক এক দিন এক এক রকমের পিঠা বানিয়ে হচ্ছে আমাদেরকে খাওয়ায়। আমি আসলে আগে খুব রান্নাবান্না করতে পারতাম, ইয়া না হওয়ার পরে হচ্ছে আমি আর তেমন কিছু বানানোর সাহস করতে পারি না, এত বিরক্ত করে। মানে আমার সারাদিনের রান্নাবান্না খাওয়া দাওয়া যেগুলো না করলেই নয়, এইগুলো করতেই আমার কষ্ট হয়ে যায়। এজন্য হচ্ছে আমি বাড়তি কোনো খাবার বাসায় তৈরি করতে পারি না। তো দেখুন পিঠাগুলো হচ্ছে বানিয়ে নিয়েছে। আমার শাশুড়ি হচ্ছে এই পিঠাগুলো খুব ভালো বানায়, আমার যা তেমন ভালো বানায় না। তো মোটামুটি ভালোই এই পিঠাগুলো, বাকি সব পিঠাই ভালো বানায়, কিন্তু তেলের পিঠাটা একটু কমই ফুলে। তো তাও আমাদের খাওয়ার মতো করে এই বানানো হয়েছে। আর আমাদের ঘরে হচ্ছে এই পিঠাটা সবাই খুব পছন্দ করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।